দুজন বন্ধুত্ব ছিল। মানে আমার নানা আর দাদু? হ্যাঁ, বন্ধুত্ব ছিল। বন্ধু হওয়ার পরে তোর বাবা অন্যের ছেলে, আমি অন্যের মেয়ে। মানে আমার বাপ আলাদার বেটা। হ্যাঁ, আর তুই অন্যের বেটি। হ্যাঁ, এই কথাবার্তা করতে করতে সম্পর্কেতে বিয়ে জড়লো। মানে তোরা বাগানে লাইন মারছিলিস না তো? এই ছেলেকে লাইন না রে। আমার মনে তো সন্দেহ হচ্ছে তুই আর আমার বাপ কিনা ওটা মাচালে মনে হয় গল্প করছিলিস। তাহলে এই যাতায়াত করতে বিয়ে হলো, বিয়ে হবার পর 10 যাতায়াত করতে করতে তুই আমার পেটে আসি। মানে তুই আর আমার বাবা যাওয়া আসা করছিলি? মানে দাদুর বাড়ি ঠাকুরদার বাড়ি, এই যাতায়াতেই তুই আর পেটে আসি। পেটে? হ্যাঁ, 10 মাস দুদিন পেটে রাখলাম। আগে মা কিরে তোর বিয়াতে মেলাই লোক খেয়েছিল? হ্যাঁ, এরা সবাই এসেছিল, জিজ্ঞাসা কর। সবাই সাগর তুই খেয়েছিলি না? বে মেরে ফেলো বে। ওই তো বলেছে ভাই। দেখি দেখি এই তুই খেলি না? ও খেয়েছিল? ও খেয়েছে, সবাই খেয়েছে আমার বিয়ের ভোজ। হ্যাঁ, তুই যখন সবাইকে নিমন্ত্রণ করছিস, হ্যাঁ, তোর বিহা বলে কথা। হ্যাঁ, আচ্ছা আমার বেলা থেকে তোর মাংস কমে গেছিল নাকি? তুই আমাকে নিমন্ত্রণ দিলি না কেন? কেন? তোর বিয়ার ভোজ খাবার জন্য আমার জিবা খালি। আই ঠাকুর, আইনে দেখছো আমার বিয়ের ভোজ কবে? তখন তুই চিনি না রে। তাহলে কি আমি দাদু না গেছিল নাকি? আমি মনে দাদু না গেছিল। সেটা সেই কথা না, মনে কেরলা খাটতে গেছি। লাঠিটা দে বাবু, লাঠিটা দে। আই শোন, তুই দাদুরও যাসনি আর কেরলাও যাসনি। মনে হয় আমি মনে হেলিকপ্টার চালাইছিলাম। মেরে হেলিকপ্টার। আরে সেসবই ভগবানের কাছে ছিলি, আলো বাতাস হয়ে উঠবে। মানে আমি ভগবানের কাছে ছিলাম? হ্যাঁ। শালা ভগবান কতই বলতো। ভগবান আমার মায়ের বিয়াতে আমাকে ছুটি দিলেন না ভগবান। লাঠিটা দে, লাঠিটা। এই ছেলে দিলে আমি একদিন মরে যাব। তুই মরবি কিনা গে? হ্যাঁ, আমি পেট ভরে লুচি বুনিয়া খাবো। ঠাকুরের কাছে বলি এই মতো আপনাদের ঘরে যেন সন্তান না হয়। মায়ের মরণ টাকাচ্ছে, কবে মরলে সতলাপুরে গিয়ে লুচি বুদিয়া খাবো। তুই মরবি কিনা? হ্যাঁ, আমি যাকে তাকে বিয়ে করলব। তুই তো আমার বিয়ে দিচ্ছি না। যখন আমি ভগবানের কাছে করছিল না, ফুটবল খেলছিল। ভগবানের ফুটবল না, বাতাসে উড়ে বেড়াচ্ছিলি। এই যাতায়াত করতে করতে আমরা পেটে আসলাম। পেটে আসলাম? হ্যাঁ। তারপরে 10 মাস 10 দিন পেটে রাখলাম। এতদিন? হ্যাঁ। আমি তোর পেটে মনে ফুটবল খেলা খেলছিল না। हे प्रभु, हे प्रभु, हे प्रभु, हे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? লাঠিটা দে, লাঠি। এইভাবে শুনবে না, ছেলেকে লাঠি ছাড়া বুঝবে না। এই ছেলে তোকে খালি মেরে দেখ। চুপ চুপ, মুখে লাঠি ভরে দিব। শয়তান, যখন তুই 10 মাস 2 দিন আর পেটে জন্ম দিলাম, সবাই তুই বড় হলি, এত বড় হইলি, আর আবার কি করছিস? অন্যের বাবাকে, অন্য একটা ঘর কুটুম মেরেই ফেলি। শোন, বিলম্ব করবি না, তোকে এখানে কুটিরে রাখবো না। জঙ্গলে জল আছে, নেমে যেতে পারি। ঢুকলালে আর আমার সঙ্গে নদীতে চল। আমি যাবো না। কেন? তুই আমার দিলি মানে ওইটা কুটু কুটু কুটু। ও আরে ওই দিনকে তো তোর 4টা বেলুন এনে দিলাম বেটা। বেলুন? হ্যাঁ। মা গিয়ে ফুটে গেছে তো। ও, বেলুন ফুটে গেছে? ঠিক আছে, আবার কিনে দেবো বেটা। ওইটা দিবি না? ওইটা কুটু 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 কুচু কুচু। ও সামনে ওই পুজো আসছে বেটা, আন্ডার প্যান্ট আর একটা জিন্সের প্যান্ট কিনে দেবো। ওটা আন্ডার প্যান্টটা তোর মাকে দিবি, পরে নিবি। তোর দিদা যদি শুনতে পাই তোর দাদু ভোলা না দিবে একদম। হবে সাগর, তুই বিয়া করেছিস? করেছিনি? তোরা আমার মতন কপাল কি রে? চাই ভালো রে, আমি যাতে চাই আছি ওই জন্য তো চাই চাই বললাম। আমি কি কিছু বলেছি নাকি?
হ্যাঁ টুকলালে আর আমার সাথে চল। ঠিক আছে। আর শুনছি হরিশপুরে তুই যার তার বাড়িতে লাড়ু খাচ্ছিস আর সাগরের বাড়িতে বলে গান গাচ্ছিস ওর মার সামনে। হ্যাঁ আমি না গে কে ওইতে গান বল আর আমার সামনে সামনে চল। ঠিক আছে। ও মাগে মেলা লেগেছে ভালো দেনা মাগে বেলুন কিনা দে মাগে মেলা লেগেছে ভালো দেনা মাগে বেলুন কিনা দে লাড়বো চাড়বো ফুইটা যাবে মিটে যাবে খেলা আমি লাড়বো চাড়বো ও মাকে লাড়বো চাড়বো ফুইটা যাবে মিটে যাবে খেলা বেটা তোর চোখ থেকে জল টাকা পড়ছে। ওইটা দিয়ে মারলি কিনা একটা চোখে দিয়ে ঢুকে দিবে কি বলবো চোখটা মুছে লে বেটা মুছে তুই যদি আর একটু যদি মারতি কিনা তো 70,000 জরিমানা লেগে যেত না লাঠি ঠেললে না তো 70,000 জরিমানা লেগে যেত 70,000 আর কি রে বাবা ছাড় বাবা। আমাকে লাড়বো চাড়বো ফুইটা যাইবে মিটে যাবে খেলা দেনা মাগে বেলুন কিনা দে দিব বেটা মেলা লেগেছে ভালো দেনা মাগে ধনঞ্জয় হাটে চলে এসেছি। ঘাটে এসে গেছে কালিদাসটাকে নিয়ে আয়। কালিদাসটা কালিদাস পিরিয়াটা রে শোন ধনঞ্জয় তুই বিয়ে করবি বিয়েতে তো অনেকজনকে নিমন্ত্রণ দিতে হবে খরচ তো অনেক বেটা আর আজ থেকে তো এখানে আর খাবার শেষ। আজকে থেকে হ্যাঁ আমি আমি কি না হ্যাঁ কদিন গান হলো 9 দিন 9 রাত্রি হতে চলেছে। 9 দিন গান হলো কি না হ্যাঁ আমি প্রথম দিনই খেয়েছি আর একদিনও খাইনি। আর কালকে খাবি না? কালকে যদি রুটি করে তো খাবো নালে বাড়িতে খাবো। কইছে বাবা- রুটি হইবে না বাবা শোন হ্যাঁ আজ থেকে সরকার বিয়ে দেবো হ্যাঁ এই যে কাপড় খেতেছি 9 দিন ধরে এখন সবারও বাড়ি যাবে যাবো। আমি আর বাড়ি যাব না। কার বাড়ি? কইছে কি বলে এই কি কি যেন দীপঙ্কর না কি নাম আছে দীপঙ্কর। কইছে বাড়ির মালিকটার নাম কি হ্যাঁ? পঙ্কজ মামা ওটা পঙ্কজ মামা। তোর মামা হইলো হ্যাঁ তোর দাদু। তোর মামা যদি আমার শালা হইলো এই, দাদু হলো দাদুকে শালা বললাম তো কি ও হলো রে? রসতে বললি আর রস করে শালা বললাম আর একটা তো কি হলো? পঙ্কজ না। পঙ্কজ গে মা মাগে তোর পঙ্কজ মামা কি না হ্যাঁ বহুত কিপটা আছে টিপটা মানে তুই কি করে বুঝবি? মানে আমাকে 10 টাকার উপরে দিছেই না এবার বলছে, তুই যদি কাইনে মরে যাস তাও তোকে দিব না বলছে আচ্ছা দিবে বাবা। ওকে বলে দে আজকে লাস্ট আছে আর চাইতে যাব না। আচ্ছা আজকাই চেনে যদি 100 টাকার কম দেয় হ্যাঁ তোর সারা জীবন যখনই দেখাবে কিপটা বলবো এই কথা বলিস রে। আচ্ছা শোন আচ্ছা কি করে চাইবি টাকা? কি করে হ্যাঁ কেমন করে সম্পর্ক লাগাবে কি বলে টাকা বল? সুন্দর তুই আগে আমাকে শিখাবি তবে বলো ওগো মাসি ওগো পিসি ওগো দিদি আমার মা কাপড় আতে 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 তোর দুটাই মামা দেখছে কিপটা আচ্ছা দিবে বাবা। আমাকে 1 বিঘা জমি রেজিস্ট্রি করে দিবে। সব 1 বিঘা করে 2 বিঘা দিবে। আমাকে 1 বিঘা দিস। আচ্ছা দিবে বাবা তাহলে শোন কি বলবো ওগো মা ওগো মাসি ওগো দিদি আমাকে আর মা 2 দিন ধরে কাপড় কেচেছে আমাকে পয়সা দাও বল। কিরকম করে ওগো মাসি ওগো পিসি ওগো দিদি ওগো মাসি ওগো পিসি আর কি বলবো ওগো দিদি বোন ওগো দিদি ওগো কি বলবো বললাম ওগো মাসিরা ওগো দিদিরা ওগো পিসিরা ওগো আমার বউরা বউরা মেরে ফেলেছো বউরা দিদা আরে বউ না বোন গুনা বউ বাদ দিয়ে বউ বাদে বউ না ও বউ না বোন ও বোন বোন গুয়া বোন আমার মা কাপড় খেটেছে তোরা পয়সা দিবি কিনা কি হলো লাস্টে বেলা হুড়কি দিব না তো ফের পয়সা মুরগি দিলে যদি
তোর চিৎকারে হাট ফেল হয়ে যাবে রে। তোদের ভাট্টিটা বন্ধ করতো ভাই একটু। তোদের ভাট্টিটা বেশি আমার চোখ থেকে জল বাড়াইছে। তোরা ভাট্টি খালি ভাট্টিটা আগুন ওই হ্যাঁ যেইভাবে চিৎকার করছি ওইভাবে কেউ পয়সা দিবে না। আদর করে বলে মাসি গো রাস্তাবেলা দিদি। হুড়কি দিবে নাকি না তো পয়সা দিবে না। আচ্ছা যা বাবা। আচ্ছা তোলে তোকে 10 টাকা দিল, বলছে বাবা 5 টাকা নিয়ে আমাকে টাকা ফেরত দাও। শোন, আমার যেটা মানে ভালো বংশ, আমার বাপের বংশ। আচ্ছা মানে তোর বাপ তো নেংটা। এই, আমার বাবা শ্মশানে বসানে যাচ্ছে গাঁজা টাজা খেয়ে বম ভোলে ফুলে। তার জন্য তুই আমার বাবাকে তোর যাতা বাপ বলবি? হলো নেংটা, হ্যাঁ। আর আমার বাপ হলো ভালো বংশের বেটি। এই বললাম না, প্রমাণ পেয়ে নিলি তো আমার ওইটা ইচ্ছাতে দিচ্ছে বাবা। বলছে তুই যদি কেটে মরে যাস কিনা ঠাকুর, তোকে আমি 10 টাকা বেশি দিব। আচ্ছা বাবা নি মামনের সাথে আজ মঙ্গল গান সত্যি তোর বাবা আর বিলম্ব করবো না, বলে বিলম্ব হয়ে গেছে। ও দিবে না? সব দেবে বাবা। আচ্ছা যাও। আচ্ছা তুই কেমন শোন, এটা দিল মামা আর ওর বউ আমার দিদি বোন হলো। যা মায়ের গে ফের কেমনি গে? সব সম্পর্ক আছে। যা হাতে আরেকটা গিফট আছে। এটা গিফটের ভাই গিফটটা। টাকা লিও না আমি। দরকার পড়লে ফাঁসি লাগে যাবে ওর বাড়িতে। ওই! ভালো আছে। আচ্ছা দেখ এটা দিল, এটা দেন, বাইশ এটা দিদি দিল, নিলে এটা নিয়ে নে। ই তো ঠক না অনেক টাকা দিয়েছে বাবা ও। 200 টাকা দিলাম। এইটা আরো ঠক। এটা বেশি দিন একদিনও দান করে না। আমি নেব না। মাগে হ্যাঁ রে তোর মামা 10 টাকা এই নে বাবা রেখে দে। চাপ কাজ আছে তাহলে একে কে চা সবাই তোকে দেবে। হ্যাঁ কেমন? আর না দিলে গেল দিব আমি। এই গাল দিবি না, বলবি মাসি দিদি দিদুন ঠাম্মা এরকম আদর করি। ও বাদ দিয়ে বউ বললে তোকে দিবে একদম খেলা। যদি বউ বলে কিনা গে মা, হ্যাঁ তো আমাকে হরিশপুর থেকে আর বাঙ্গি টোলা যেতে দিবে না। সব এখানে দিবে। কখনো মালদা যাবো কিনা তো আমাকে গাড়ি থেকে নামে চিচিয়ে দিবে। হ্যাঁ বাবা। আর এখানে একটা লোক আছে কিনা হ্যাঁ। বলছে কি তাই কি গাড়ি छोड़ দিলেন কি রে? हम বলছি গাড়ি আর নাই চালাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলিও। গাড়ি চালাচ্ছি আগে গাড়ি চালাচ্ছি। যাক আরে নাম করা ধোপানি নাম হয় নেতানি। মাগে কিরে 1 টাকা করে দিছে জগা। বাবা একটু আদর যত দিয়ে নিবো, 1 টাকা কেউ দিয়ে না যতটুকু পারবে পারবে। আর কাল থেকে চাইতে আসবো না। আরে নাম করা ধোপানি নাম হয় নেতানি। তোকে কি বলেছি? কি? আমার যারা ভালো বাপের বংশ থাকবে ওরা 10 টাকা করে দিবে। আচ্ছা আচ্ছা। আর তোর বাপ তো নেংটা, ওই আবার আবার বাবার কাল। তোর বাপের বংশগুলো সব 1 টাকা করে দিচ্ছে। ও মানে যারা বেশি বলছে যে তোর বাবার বংশ হয়ে গেল তাই না? 10 টাকা দিবে ভালো বাপ। আরে নাম করা ধোপানি নাম হয় নেতানি। কাপড় মনেরই মতো কেউ না আমারই আর কোন কোন দেবতার কাপড় কাচি তাই আর বলবো কি? মাগে কিরে? এতে আমার ভালো বাপের বংশ দেখলে ওর টুপি খাচ্ছিস কি না? তোর নাম কি বে? ওই আবার গাল দিচ্ছে। হ্যাঁ 10 টাকা দান। তুই ভালো বাপের বংশ তুই। আরে ওই পাড়াতে এদিকে আমার শ্বশুর বাড়ির কাজ কার লোক। কামাতে কামাতে। হ্যাঁ কামাতে বাড়ি। আমার মাউসি হলো। আরে মৌসি না মাসি। মাসি রে। মাউসি মাউসি। আচ্ছা 10 টাকা দিবে বলছে কি 100 টাকা খুচরো দে তো। 10 টাকা দিয়ে 100 টাকার খুচরো? হ্যাঁ তাহলে কেমন বুদ্ধি আছে তোর? তুই ক টাকা ঘুরিয়ে দিয়েছিস? ই দিব কি? ই দিব কত
কত দিব কে ই দিব কত দিব ই দিব 120 টাকা ঘুরিয়ে দিব মারবে একবার কত শয়তান টাকা দিব তো 90 টাকা আরে ওই পাড়াতে গেলে আমায় দেখে বলে আমার কাপড় ধুয়ে দিও তো কেউ নাই আমারই মতো হ্যালো আচ্ছা দাদি দাদি আমার দাদি আমার মতনই তো কথা আছে ওর ওইখানে ভঙ্গ আমারে ভঙ্গ এই ছেলেকে নিয়ে আর বলছে কি ভাইয়া 500 টাকা হাও লে নিয়ে নে ভাই ले लेबो নিলে বেটা ले ना আরে ওই পাড়াতে গেলে আমায় দেখে বলে আমার কাপড় ধুয়ে দিও তো কেউ নাই আমারই মতো এটা কে লাগবে তোর ওটা ভাই আমার ভাই তোর ভাই আমার মামু হ্যাঁ মামু হ্যাঁ তোর মামা আরে মামু না মামা 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 200 টাকা পুকুরিয়া ঘাট বাড়ি পুকুরিয়াতে বাড়ি হ্যাঁ গাড়ি বাড়ি সব আচর নাচতে হবে আচ্ছা বলছে পঙ্কজ যদি ওখানে নাচে তো 500 দিব আচ্ছা বাবা সে তো দিতে পারে অনেক দেবে টাকা তুই তোর মামুকে বলে দে আচ্ছা না দিয়ে না দিবো। আমার মামু যদি রেগে যায় তোর মামু ভাইকে দিশা পাবে না আচ্ছা বাবা ঠিক আছে না মামু দে আরে ওই পাড়াতে গেলে আমায় দেখে বলে আমার কাপড় ধুয়ে দিও তো কেউ নাই আমারই মতো আরে কোনে কোনে দেবো তার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি আর কোনে কোনে দেবো তার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি দেবী সবাকে দুর্গা মাতা বলে আমার কাপড় ধুয়ে দিও তো কেউ নাই আমারই মতো কোনে দেবো তার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি সবাই লক্ষ্মী বনি বলে আমার কাপড় ধুয়ে দিও তো কেউ নাই আমারই মতো আর কোনে কোনে দেবো তার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি আরে দীপ সবাতে আমায় দেখে বলে মানে এইটা কে লাগবে রে জানো রে আচ্ছা এটা তোর দাদু হয় দাদু না 100 টাকা নেব বলছে 50 টাকা দে দিয়ে দে বাবা একদিনের তো ব্যাপার নেই আবার কখনো আসবি তো দেবে আরে ওই পাড়াতে গেলে আমায় দেখে বলে আমার কাপড় ধুয়ে দিও তো কেউ নাই আমারই মতো আরে কোনে কোনে বাপুর কাপড় খাচ্ছি
আর আর ওই যে তোর মামার বেটা কি হলো এরা? ওটা আমার ভাই, তোর মামা ওরা হলো। ওরা এখনো টাকা দেয়নি। তোর মামার বেটা আমারও মামু হলো নাকি? পারবো সেটা। আচ্ছা ই দেনা হ্যাঁ, টাকা দেনা হ্যাঁ। সাগর দিবে। সাগর তো দেবে। এনে যে প্রীতি ঝিনটাকে রোজি খিলাইছে। প্রীতি ঝিনটা? ওই যে প্রীতি ঝিনটা আছে না আমাদের, শ্যামলি। হ্যাঁ লোভ লোভকে নে ভাই, রোজগার নাই, যেটা বলছে সেটা নে বাবা। আরে ওই পাড়াতে গেলে আমায় দেখে বল, আমার কাপড় ধুয়ে দিও তো, আমারই মতো। তন্ময় বলে একটা ই আছে, কি দিদি না কি লাগবে? হ্যাঁ ওর কাছে 500 টাকা নিব। চা কোথায় আছে? হাত দেখা। কোনটা আছে গে? চিনছি না আর দে না, মাইক বালা থাকে আর যেই থাকে। মাইক বালা টাকা দিবে না নাকি? মাইক বালা আরে তন্ময় অন না। হ্যাঁ হ্যাঁ ঢেল হুয়া এদিকে। আই শট, আমার ভাই বউ আছে। এটা কে লাগবে রে? এটা আমি ভাই বলি ওকে। আমার মামু লাগবে। জানাবে মামু? ওই বে, ওইটা আমার বাংলা ভাষা গে, চাই যাবে আমি গে। চাই 500 বাবরে বলে দে। 500 দে। আরে মাইক বালা দিবে এখন। এরা সবাই দিবে এখন, সবাই দিবে। জানি না বাবা, যা। তারে না না আরে ওই পাড়াতে গেলে আমায় দেখে বল। তোরা একটা ভাই। ও রোজগার করে না, অন্য কাছে দিস না। হ্যাঁ? ও রোজগার করে না, পারলে তুই 200 টাকা দিয়ে দে। ও রোজগার করে না? না আমার সঙ্গে যদি যাই কিনা তোর সাথে কোথায় যাবে? ট্রেনে হিচড়া গিয়ে আই মার হয়ে যাচ্ছে। দে টাকা দে না তো। আরে ওই পাড়াতে গেলে আমায় দেখে বল, আমার কাপড় ধুয়ে দিও তো, কেউ নাই আমারই মতো। কোনে বাবুর কাছে থাকি, তাই আর বলবো কি, তাই আর বলবো না। আরে কোনে বাবুর কাপড় কাছি, তাই আর বলবো কি, তাই আর বলবো না। ওই পাড়ায় গেলে আমায় দেখে বল, আমার কাপড় ধুয়ে দিও তো, কেউ নাই। মাল্লাটি দূর দূর গেলাম। বেলায় তুই বলি কি হলো? আমাকে না ভুক্কা লেগে গেল রে। কি? ভুক্কা লেগেছে। ভুক্কা লেগেছে রে? বল কহিরা লেগেছে? পেট ভুক্কা হয়ে গেল। তাহলে শুধু ঘাট গুলো খেয়ে এলি। আর তুই যে ভুক্কা লেগে শোন বাবা, একটা কাপড় আছে, এটা কেচে নিলেই তো মা বেটাতে স্নান করে চলে যাবো। হ্যাঁ, আমি তো খাবার আনিনি বাবা, খাবার নাই। আমি নিয়ে আসিনি তো। দিবি কি দিবি না? আরে কি খাবি? আমি তো খাবার আনিনি। আছে। আচ্ছা তুই এদিকে দাঁড়া, দেখাচ্ছি। থাকলে দিবি কি? হ্যাঁ আমি বললাম। পেঁপে हम तो दूध पिएंगे, मंगरी कर बाटी में दूध पिएंगे। আই বয়স বড় ধনঞ্জয়, তুই তো এখন বড় হয়ে গেছিস বাবা। বড় হয়ে গেছি, তাহলে ছোট্ট হয়ে যাবো। আমি বললাম বড় হয়ে গেছে, আমি ছোট্ট হয়ে গেল। কি বলবো, আমার ছেলে ধনঞ্জয় বড় হতে পারে কিন্তু বুদ্ধি মাকে কি রে বাবা? আমি বলছি কি,
বেটা যতই বড় হয়ে যাক মায়ের কাছে কোনোদিন বড় হয়েছে গে? এটা সত্যি বাবা। আগে মাসি বেটা কোনোদিন মায়ের কাছে বড় হয়েছে গে? বল না গে। ওরা জানে যতই বড় হয়ে যাক মায়ের আচ্ছা কাছে। তুই বলতে হবে না, তো আমার বেটা নানি বলতে হবে। আগে নানি বেটা বড় হয়ে গেলে মায়ের কাছে বড় হয়েছে গে? আমার মাকে গে। আয় আয় এদিকে আয়, তোকে নিয়ে কেউ পারবে না, আয়। এটা বলছেই না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নে বাবা, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি গরুর বাচ্চা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো? আয় মারবে একটু, তাহলে বসে বসে খাবি? বসে বসে খাবো। ঠিক আছে। দুধু পিয়েঙ্গি, দুধু পিয়েঙ্গি, আমি দুধু পিয়েঙ্গি, আমি দুধু পিয়েঙ্গি। আয় দুধু খেয়েছি আমি দেখতে গেছি নাকি? আয় বাবা। আমি দুধু পিয়েঙ্গি। মাগে হ্যাঁ হচ্ছে একটা লালটা চূড়াকে দিয়ে হ্যাঁ, এর নজর করতে বড় বড় চোখ করে দেখছে। ও দেখছে এত বড় হয় দুধ খাচ্ছিস সেই। বাক, এই দিক থেকে খাবো না কে মা? আজকে মাকে কি এই চড়ে মাই বালাকে দিয়ে একটা মাকে বড়কা বড়কা চোখ করে দেখছে কে? শয়তান, সবাই টাকা থেকে এত বড় ছেলে মা দুধ কি করে খায় এখন? তারাও দেখছে আমরা চোখ কি গেল? আচ্ছা ওরা দেখতে দে। ওর মায়ের দুধ খাইছি আমি দেখতে গেছি কি? হ্যাঁ বাবা, ওরা বুঝছে না তাই। দেখবে কেনে? আরে বলো আমার ছেলে থুকথুকিতে না তো আমাকে বকর বুল্লা ধরে নিবা, বকর বুল্লা। এতে বাবুলো দেখছে কে? বাবুলো দেখছে। ওই তুই বন্ধু আবে শালা তোর মেয়ে তুই খেয়ে আমি দেখতে কিছু নকরি। দেখবি কেনে? তোর ফের ওইখানে সিঁদুর ঢুকি দেবো। আরে বাবা মাগে মা আমি কি না লেরুর বাচ্চার মতো হুত্তা মেরে খাবো। আমি দুধ খাবো বাবা। এই, লাঠি দিয়ে খেলি। নে, নে, নে। আয় বাবা। আরে না 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 না। মাগে কিন্তু এটা দুধ খেতে পারবে না। একটা দুধ দিবি কি না? আর একটা দুধ সুই খাইয়ে দে ফের। ও এদিকে একটা দুধ খিলাইতে হচ্ছে না। এদিকে আয়। একটা দুধ খিলাবি না তো ফের একটা সুই খাইয়ে দে। আরে লাগছে ধনঞ্জয়, মারবো কিন্তু এখন, বড় বড় দাঁত হয়ে গেছে। মারবে এখন। কি হলো রে? বলছি রাস্তাঘাটে দুধ খাস রে? কি রে? যখন কি আসছিল না দুধ, হ্যাঁ আর জোরে টেনেছি কি না আর ও সিসকি করে মাকে তোর দুধ আগে মা কি রে? তুই কবে থেকে ঘোষের মতন ব্যবসা শুরু করলি গে? আমি ঘোষের মতো ব্যবসা শুরু করলাম মানে? তুই তো দুধে জল দিতে লেগে গেলি। দুধে জোর দিতে মানে? তোর দুধ খাচ্ছি কি না তো 50 লাগছে। তুই এক বস্তা চিনি খেতে পারলি না। ওই শোন, বয়স হয়ে গেলে দুধ পাতলায় জলের মতো হয়। ও, আমি কি জানছি নাকি? তাহলে চল বাবা, কাপড়গুলো গুছা। মাগে মা ওকে মাগে গেল। আমি বলছি রাস্তাঘাটে দুধ খাস রে, যা ওই টাকায় গিয়ে হাগু করে আয়, যা যা ওইদিকে যা। ওইদিকে লোক আছে। এই উপরে যা, বালিতে যা। মাগে ওইদিকে ফের সাগর দেখছে। সাগর দেখবে না, যা। এইদিকে কেউ আছে। আচ্ছা মাই চুরা ফের ভিডিও করছে। ওই আমি হাত করতে সালা ক্যামেরা করবে না। ওটা ক্যামেরা করছে না। মাগে ধুয়ে দেবে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ঠান্ডা লাগে দিকে। লাগবে না বাবা, না না তুই আমাকে ফের বিছানায় শুতে নিব না। নিব না, আমি মুছালিব, ঠান্ডা লাগে।
নিলাম সিঁড়কে নিলাম জল দিয়ে তুলতে হবে। আমি সিঁড়কে নিলাম না তুলে আমি নিয়ে যাবো না, একটু ধুয়ে নেবো না। আর ধুবো না ঘা হয়ে যাবে আমি পাছা। ধুবো না, আমি ধুবোই না মাকে মা ফের খাবো এই ছেলে যদি বিরক্ত করে, শুধু খাবো আমার এখন অনেক কাপড় বাকি, শুধু খাবো আর বিলম্ব হলে বাবা ভোলানাথ অভিশাপ করতে পারে। তাহলে বাবার দেওয়া বীজ মন্ত্র তার প্রতি প্রিয় করে তাকে মারতেও পারবো এবং জীবিত করতে। আয় এবার এটা খাবিয়েছি, এবার এটা খাবো। আয় জয় শিব শম্ভু। দেখতে দেখতে আমি সব কাপড় কেটে ফেলেছি, একটাই কাপড় বাকি। তাহলে ধনঞ্জয়কে উঠাবো, আর ধনঞ্জয়কে উঠিয়ে কাপড়গুলা গুছাবে, আর আমি এদিকে একটা কাপড়ে। জয় শিব শম্ভু। মাকে তো দুধ নেশা খুব আছে গে শুতে গেল বাবা এই কাপড়গুলা গুছা, আর একটা কাপড় আছে কেচে দিয়ে চলে যাও। ধনঞ্জয় এনে বাবা, এটা গুছিয়ে নিয়ে ওটা সাদা লাল পাড়ের সাইডটা রেখে দে, বাগবরটা রেখে দে, আর সবটি গুছিয়ে এক জায়গায় বেঁধে দে। আমি কি দেখিলাম নিজের সন্তানকে মেরে পুনরায় জীবদানে দিয়েছি। দিয়ে বাবা যা, যে 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 পাবি তার কাছে গেলে আমার স্বামীর প্রাণ আমি ফিরে পাবো। ধনঞ্জয় অনেক নতুন জল এসেছে মনে হয়, কুমিরে ধরে কুমির ধরে নিয়ে যাবে। তুই মরে যাগে মাকে তুই মা কাকে বলবি রে? আমার শাশুড়িকে মা বলবো আয় চাপড়ে ছেলেকে পারা যাবে না। ঠিক আছে উঠা মাকে মা চুল কাটিয়েছি গে আই রে নাম নাম আচ্ছা কি গে চুলকে নাই রে বাবা, কথা বলতে মানুষের মতো। মাসিমা তুমি কে? ভূত আছে গে আই ভূত নাই, আমি কোনো ভূত নেই। তুমি কে মা? আরে জলে ডুব দিয়ে আর দুটি চরণ ধরলে তুমি কে গো? ও প্রাণী মাসিমা গো, আমার স্বামী জিয়া দাও মরে অগোচরণ ধনে বলি মাসি বহলি যে তো মারে প্রাণে একটিবার আমার স্বামীর প্রাণ ফিরে দাও গো। দাঁড়াও, তুমি আমি জোর করি দুই চরণ ধরে চড়া বলছো মাসিমা আমার মৃত্যু স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও। তুমি কি করে ভাবলে আমি তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো? আর তোমার স্বামী কি করে মারা গেছে আর কি হয়েছে তোমার? ও গভীর সর ঘরে আমার স্বামী খেলো নাগে প্রাণে একটিবার ফিরিয়ে দাও গো। অগো 6 মাস 6 দিন আমি ভাসিলাম করে প্রাণে একটি বললে 6 মাস ধরে ভেসে এসেছো আমার কাছে জ্বর বেঁচে দুই চরণ ধরে বলছো তোমার মৃত্যু স্বামীর প্রাণদান ফিরিয়ে দেবো গো। পদ্মাবতীর কালিয়ানাগ্নি তো দংশন করেছে। হ্যাঁ গো, তাহলে তুমি কি করে ভাবলেই আমি তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো? আমি ওদূর থেকে দেখিলাম তুমি তোমার সন্তানকে মেরে আবার পুনরায় জীবদানে দিয়েছো। অদূর হতে তুমি দেখেছো নিজের সন্তানকে মেরে দিয়ে আবার প্রণয় জীবনদান দিয়েছি, তাই? তাহলে শোনো, আমার তো কোনো বন্ধু ছিল না, তাই তো ভেবে নিলাম আজ থেকে তুমি আমার ধর্মের বন্ধু। কিন্তু কিন্তু কি মা, আমি নিজের মরা ছাড়া অন্যের মরা তো জীবিত করতে পারি না রে মা। মাসিমা হ্যাঁ বন্ধু,
তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে না ঠিকই, আমি দিয়েছি। আমার উপায় তুমি বলে দাও না গো। তাহলে শোনো, তোমায় যখন আমি ধর্মের বঞ্জি বলেছি, আমি তোমায় স্বামীর প্রাণদানের ব্যবস্থার জায়গায় নিয়ে চলে যাব, নিয়ে যাব, কিন্তু অনেক তোমায় পরীক্ষা দিতে হবে। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে ভাববো তুমি শীতের সিঁদুর তুমি ফিরিয়ে পাবে। তাই হবে মাসি। তাহলে তুমি আর সাথে যেতে পারবে তো? আমি পারবো। বেশ, একটু অপেক্ষা করো, একটা কাপড় আছে কেচে দিয়েই আমি তোমার সাথে নিয়ে যাব। মাসিমা, সেই কাপড়ে তুমি আমায় দেবে? আমি দেবো, তুমি কাঁদবে, তাই তো? হ্যাঁ মাসি। জানি না কতদিন থেকে তুমি অনাহারে আছো, কাঁদতে কাঁদতে তোমার কণ্ঠ ভেঙে গেছে, কঙ্কাল হয়ে গেছো। মারে, তুই পারবি না, এটা দেবসভার কাপড়। মাসি, একটু ভুল হয়ে গেলে আমায় অভিশাপই করে দেবে দেবগণ। যদি আমি না কাচতে পারি তুমি পুনরায় কেচে নিও। আহারে, সে বলছে মাসিমা, মাসিমা মানে মা। আর যদি আমার সম্মুখে তুমি কাপড় কাচে, আমার হাতে পাপ। যদি ভুল হয়ে যায় আবার প্রণয় নাই তুমি কেচে নেবে। শুনে মনটা জুড়িয়ে গেল। এসো বন্ধু, না পারলেও আমি দেব তোমাকে। এই না, আমি ডাঙায় বসে একটু বিশ্রাম তুমি নিচ্ছি। আমার আশীর্বাদ করবে না মাসি? আমি প্রাণ খুলে আশীর্বাদ করবো রে মা। তোর জন্য শীতের সিঁদুর তুই ফিরিয়ে পাস। যে আশা নিয়ে এসেছি সে আশা তোর জন্য পূর্ণ হয়। ওরিয়াজ বন্দা সজরে জোড়া বন্দেরি গাড়ি আমার স্বামী করে গেছে গো 6 মাসে রানী বন্দার সাজরে। আজ বন্দার সজনে মোর জোড়া বন্দের গাড়ি আমার স্বামী করে গেছে 6 মাসে রানী বন্দার সাজরে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, শাশুড়ি ঘুমায় খাটে, আমার স্বামী শুয়ে আছে মহানন্দার ঘাটে বন্দার সাজরে। মাসি কাপড় কাচে আরো আরো জলে, আমি দুঃখী কাপড় কাচি শুধু গঙ্গার জলে বন্দার সাজরে। আমি কাঁদো না, কাঁদো না, কন্যা, ফিরে যাও বাড়ি। তোমার জন্যে আনবো কন্যা, পঞ্চম পাটির শাড়ি আমি কি। ওরে নেতা মাসি কাপড় কাচে খারো আরো জলে, ওই তাই আমি দুঃখী কাপড় কাচি শুধু গঙ্গার জলে।
হয়ে গেছে বন্ধু। যেই মতো পরিষ্কার করছে, জীবনে আমি এত সুন্দর পরিষ্কার হবে এটা জানা ছিল না। এবং কি যত দেবদেবী রয়েছে তার চিত্ত অঙ্কিত। আরে কি দুঃখে কি জন্য এসে সবকিছু লেখন লিখে দিয়েছে। বেশ, আমি তো সবই জানি। এই দুঃখিনী যেখান থেকে এনেছে আমার বুদ্ধি থেকে তো আমি তাকে তো ধরা দেব না। আমি সেই নেতা নিমাসি, তাই আমি নিয়ে যাব। এসো বন্ধু আমার সাথে। তাই তো আমি বেপুলাকে প্রথম পরীক্ষা করব, সতী কি অসতী। কেননা 6 মাস ধরে ভেসে এসেছে, দেখি অন্য কর্মতি আছে কিনা। তাহলে কি করে পরীক্ষা করব? আমরা একখানা কেশ ভেঙে কেশ সেতু করে দেব। তার ধার থাকবে খুঁড়ের মতো, ছিঁড়ে গেলে তার কোনো নিস্তার নেই। একদিকে রক্তের লাগা আর একদিকে পুজের লালা। তাহলে মায়েরা। মাসিমা, হ্যাঁ বন্ধু, আমি তো তোমার সঙ্গে যাব, কিন্তু যে ভেলায় আমি ভেসে এসেছি তোমার নিকটে, সে ভেলাখানি আমি কি করব? শোনো বন্ধু, তোমার স্বামীর যে অস্থিগুলো আছে সব আঁচলে বেঁধে নাও একটা পুটলা করে, আর আমি অদৃশ্য করে দিচ্ছি। তোমার আমার ছাড়া কেউ দেখতে পাবে না। বেশ। তাই এই কেশে মা, এটা হচ্ছে ভব নদী। আপনাদেরকে সকলকে একদিন এই পার হতে হবে। প্রথমে এই ঘাটটাই পার হতে হবে। কি যে যেভাবে কর্ম করেছো